কিউটি পাইস। জিকুক কোলাবোরেশন স্টোরিতে তোমাদের স্বাগতম। আমি মনিরা ফ্রম জিকুক লাভ স্টোরি উইথ মনিরা। আজকের পার্টে তোমরা আমাকে জাঙ্কুক এবং কথকের চরিত্রে দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, আমি তাইশা ফ্রম তাইশাস জিকুক ওয়ার্ল্ড। আজ তোমরা আমাকে জিমিনের চরিত্রে দেখতে পাবে। অফিস থেকে ফেরার পর জিওন ভিলার পরিবেশ থমথমে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। জিমি নিজের ঘরে একা বসেছিল। তার সারা শরীরে এক ধরনের অস্বস্তি। আজ ফাইলে সই করার পর থেকে সে নিজেকে চিনতে পারছে না। হঠাৎ ঘরের দরজাটা দড়াম করে খোলা গেল। নেশাতুর চোখে ঘরে ঢুকলো জাঙ্কুক, তার হাতে আধ বোতলি দামি ওয়াইন। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে। আজ তোমাকে খুব চুপচাপ লাগছে জিমিন। কি হলো? অপরাধের স্বাদ কি খুঁজতে তো? তুমি তু- তুমি তুমি নেশা করেছো? এখান থেকে যাও জাঙ্কুক। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। জাঙ্কুক গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারলো। কাঁচের টুকরো জিমিনের পায়ের কাছে ছড়িয়ে পড়লো ধমকের সুরে। আমার ঘরে আমাকে হুকুম দেওয়ার সাহস কোত্থেকে পাও? আমি তোমাকে স্বাধীনতা দিইনি জিমিন, আমি তোমাকে কিনে নিয়েছি তোমার ভাইয়ের ভুলের মাসুল হিসেবে। জাঙ্কুক দ্রুত পায়ে জিমিনের দিকে এগিয়ে এলো। জিমিন পালানোর চেষ্টা করতেই জাঙ্কুক তাকে এক ঝটকায় বিছানায় ছুঁড়ে ফেললো। তার পেশিবহুল শরীর দিয়ে জিমিনকে চেপে ধরলো। জিমিন হাঁসফাঁস করতে লাগলো। জাঙ্কুকের বুক ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কান্নায় ভেঙে পড়লো। ছেড়ে দাও আমাকে, আমার খুব লাগছে। তুমি কি পাগল হয়ে গেছো জাঙ্কুক? প্লিজ দয়া করো আমার উপর। জাঙ্কুক জিমিনের দুটো হাত এক হাতে মাথার উপরে শক্ত করে ধরে ফেললো। তার চোখের মনি এখন অন্ধকারের মতো কালো। দয়া বলেছি না, ওটা আমার ডিকশনারিতে নেই। তুমি সারাটা দিন আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছো। এখন সময় তোমাকে মনে করিয়ে দেওয়া যে তোমার এই শরীরের উপরও কেবল আমার অধিকার। জিমিন জোর করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। না, কখনোই না। আমি ঘৃণা করি তোমাকে। ছাড়ো আমাকে জাঙ্কুক, প্লিজ ছেড়ে দাও। জাঙ্কুক জিমিনের শার্টের কলারটা এক টানে ছিঁড়ে ফেললো। জিমিনের ফর্সা বুকে জাঙ্কুকের নখের লাল দাগ বসে গেল। ঘৃণা করো? তবে সেই ঘৃণাকেই আলিঙ্গন করো। আজ রাতে তোমার এই কান্না, তোমার এই ছটফটানি সবই আমার। জাঙ্কু কোনো কথা না শুনে জিমিনের নরম ঘাড় আর কাঁধে নিষ্ঠুরভাবে নিজের চিহ্ন আঁকতে শুরু করলো। জিমিনের প্রতিটি আর্তনাদ জাঙ্কুকের ভেতরের পশুটাকে যেন আর উস্কে দিচ্ছিল। জিমিন বুঝতে পারলো আজ কোনো আকুতি কাজ করবে না। জাঙ্কুকের এই জোর জবরদস্তি মিলনের আকাঙ্ক্ষা আগ্নেয়গিরির লাভার মতো তাকে জ্বালিয়ে দিচ্ছে। তুমি তুমি আমার শরীরটা পাচ্ছ, কিন্তু আমার মন কখনো পাবে না। জাঙ্কুক জিমিনের ঠোঁটে এক হিংস্র কামড় বসিয়ে দিল। তোমার শরীরটাই আমার জন্য যথেষ্ট। মন, ওটা তো সময়ের সাথে সাথে আমার কাছে বিক্রি হয়ে যাবে। আজ রাতে তুমি জানবে যে তোমার মালিক কে। বাইরে বজ্রপাতের শব্দের সাথে মিশে যেতে লাগলো জিমিনের আর্তনাদ, কান্না আর জাঙ্কুকের ভারী নিঃশ্বাস। জাঙ্কুক জিমিনের কোনো প্রতিরোধই মানল না। সে এক প্রবল উন্মাদনায় জিমিনকে নিজের করে নিতে শুরু করলো। জিমিনের কাছে এই মিলন ছিল দহন, আর জাঙ্কুকের কাছে এটি ছিল চূড়ান্ত বিজয়। বিছানার চাদর দুমড়ে মুচড়ে গেল। চাদরে জিমিনের শরীরের লাল রক্ত ফুটে উঠতে শুরু করলো। রুমের প্রতিটি কোণ সাক্ষী হয়ে রইল এক নিষিদ্ধ এবং জোরপূর্বক মিলনের। কয়েক ঘন্টা পর জাঙ্কুক জিমিনের অসহায় শরীরের উপর ক্লান্ত হয়ে শুয়ে আছে। জিমিনের চোখ দিয়ে এখনো জল গড়িয়ে পড়ছে। তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। জাঙ্কুক জিমিনের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, যেন কিছুই হয়নি। তুমি এখন আমার জিমিন, পুরোপুরি আমার। কাল থেকে বিদ্রোহ করার কথা ভুলে যেও। অন্ধকার যখন অনেক গভীর হয় তখন মানুষ সেই অন্ধকারের সাথেই মানিয়ে নিতে শেখে। জিমিনের ক্ষেত্রেও তাই হতে শুরু করলো। গত রাতের সেই হিংস্রতা জিমিনকে শারীরিকভাবে ভেঙে দিলেও মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে, যেখানে ভয়ের পাশাপাশি এক নিষিদ্ধ টান তৈরি হয়েছে। ভোরবেলা জানালার কাছের ওপাশে কুয়াশাচ্ছন্ন শহর। জিমিন বিছানায় একা শুয়ে আছে। তার সারা শরীরে গত রাতের কালশিটের দাগগুলো জ্বলজ্বল করছে। সে উঠে বসার চেষ্টা করতেই ব্যথায় কোকিয়ে উঠল। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো জাঙ্কু। আজ তার চোখে সেই রক্তপিপাসু নেশা নেই, বরং এক ধরনের শান্ত স্থিরতা। তার হাতে এক বাটি গরম স্যুপ আর কিছু ঔষধ। জানি তোমার খুব কষ্ট হচ্ছে, ওষুধগুলো খেয়ে নাও। তুমি কি এখন আমার উপর দয়া দেখাচ্ছ? কালকে রাতের পর তোমার এই অভিনয়টা বড় বেমানান লাগছে জাঙ্কুক। জাঙ্কুক জিমিনের থুতনি ধরে নিজের দিকে ফেরালো। তার আঙুলের স্পর্শ আজ অনেক কোমল। এটা দয়া নয় জিমিন, আমি যা আমার মনে করি তার যত্ন নেওয়াটাও আমার দায়িত্ব। আমি তোমাকে ব্যথা দিতে চাইনি জিমিন, কিন্তু তোমার জেদ আমাকে বাধ্য করেছে।
জাঙ্কুক নিজেই এক চামচ স্যুপ জিমিনের ঠোঁটের কাছে ধরলো। জিমিন প্রথমে আপত্তি করতে চেয়েও জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থেমে গেল। সেই চোখে আজ এক ধরনের একাকিত্ব ছিল যা জিমিন আগে কখনো দেখেনি। সে বাধ্য মেয়ের মতো স্যুপটা খেয়ে নিল। জাঙ্কুক জিমিনের কপালে আলতো করে হাত রেখে, তোমার জ্বর আসছে? আজ কোথাও যেতে হবে না, আমি সারাদিন তোমার কাছেই আছি। পুরোটা দিন জাঙ্কুক জিমিনের পাশ ছেড়ে নড়ল না। সে নিজ হাতে জিমিনের ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিল, তাকে বই পড়ে শোনালো। জিমিন অবাক হয়ে দেখছিল যে মানুষটা রাতে দানব হয়ে ওঠে সেই দিনের আলোয় কতটা যত্নশীল হতে পারে। এই বদল যেন জিমিনকে দ্বিধায় ফেলে দিল। বিকালের দিকে, জাঙ্কুক, তুমি কেন এমন? কেন তুমি সরাসরি ভালোবাসতে পারো না? কেন তোমাকে সমস্ত জিনিস ছিনিয়ে নিতে হয়? ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই কেড়ে নিতে হয়েছে। কেউ আমাকে ভালোবেসে কিছু দেয়নি জিমিন। তাই আমি ভালোবাসা মানেই বুঝি অধিকার। আমার কাছে ভালোবাসা মানেই হলো তোমাকে আমার করে রাখা, যেভাবেই হোক। জিমিন জাঙ্কুকের এই অসহায়তা অনুভব করতে পারলো। সে বুঝলো এই পাথর হৃদয়ের আড়ালে একটা ক্ষত বিক্ষত মানুষ লুকিয়ে আছে। হঠাৎ করে জিমিনের মনে হলো সে জাঙ্কুকে ঘৃণা করতে পারছে না, বরং জাঙ্কুকের এই একাকিত্বটা মায়ের জালে জড়িয়ে ফেলেছে তাকে। রাত নেমে এলো, জাঙ্কুক জিমিনের পাশে শুয়ে পড়লো, কিন্তু আজ সে জিমিনের উপর কোনো জোর করলো না, শুধু তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জিমিন অনুভব করলো জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। জিমিন আজ আর সরে গেল না, বরং সে ধীরে ধীরে নিজের হাতটা জাঙ্কুকের হাতের উপর রাখলো। আমি কি পাগল হয়ে যাচ্ছি? যে মানুষটা আমার জীবন তছনছ করে দিল, আমি কি তাকে ভালোবাসতে শুরু করেছি? এই বিষ কি আমার রক্তে মিশে যাচ্ছে? আজ তুমি অনেক শান্ত, এভাবেই আমার কাছে থেকো জিমিন। জিমিন ধীরে ধীরে ঘুরে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। এক অদ্ভুত শান্তি তাকে গ্রাস করলো। আমি কোথাও যাচ্ছি না জাঙ্কুক। হয়তো আমার কপালে এই নরকের আগুনই লেখা ছিল। বাইরে রাতের নিস্তব্ধতা, ঘরের ভেতরে দুজন মানুষের হৃদস্পন্দন একতালে বাজছে। জিমিন বুঝতে পারলো সে জাঙ্কুকের এই অন্ধকার জগতের প্রেমে পড়ে গেছে। এ এক বিষাক্ত ভালোবাসা যা তাকে ধ্বংস করছে জেনেও সে এর থেকে মুক্তি চায় না। সে এখন জাঙ্কুকের এই মরণপণ আসক্তির অংশ হতে রাজি। 1 মাস পর জিয়ন ভিলার সকালগুলো এখন অনেক শান্ত, কিন্তু জিমিনের শরীরটা আগের মতো সায় দেয় না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আছে। ইদানিং তার খুব ক্লান্তি লাগে, মাথা ঘোরে আর সকাল হলেই বমি বমি ভাব হয়। সে বুঝতে পারছে তার শরীরের ভেতরে কোনো বড় পরিবর্তন ঘটছে। জিমিন বিছানায় গিয়ে বসলো। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যখন জাঙ্কুক তার কোনো বাধা শোনেনি। ঘৃণা আর ভালোবাসার সেই সংমিশ্রণের ফল কি তবে তার ভেতরে দানা বাঁধছে? জিমিনের হাতটা অজান্তেই তার পেটের উপর চলে গেল। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তার শরীরে, ভয় আর অজানা মমতা। ঠিক তখনই ঘরে ঢুকলো জাঙ্কুক, তার হাতে কিছু ফাইল। জিমিনকে ওভাবে বসে থাকতে দেখে সে দ্রুত এগিয়ে এলো। জিমিন, তোমার শরীর কি এখনো খারাপ লাগছে? তুমি বসো, আমি এখনই ডক্টরকে ডাকছি। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ডাক্তারের দরকার নেই জাঙ্কুক, আমি জানি আমার কি হয়েছে। কি হয়েছে? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ জিমিন? জিমিন জাঙ্কুকের হাতটা নিজের পেটের উপর রাখলো, তার কণ্ঠস্বর কাঁপছিল। এখানে তোমার একটা অংশ বেড়ে উঠছে জাঙ্কুক। আমি আমি মা হতে চলেছি। জাঙ্কুক পাথর হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ। যে মানুষটা সারা শহর শাসন করে সে আজ জিমিনের এই কথা শুনে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার হাতটা জিমিনের পেটের উপর কাঁপতে লাগলো। "তু- তুমি তুমি সত্যি বলছো? আমার সন্তান, আমাদের সন্তান?" জিমিন কান্না চেপে হেসে ফেলল। হ্যাঁ জাঙ্কুক, সেই রাতে সেই নিষ্ঠুরতার স্মৃতি এখন আমার ভেতরে প্রাণ হয়ে স্পন্দিত হচ্ছে। তুমি চাইতে না আমাকে নিজের সাথে বেঁধে রাখতে, দেখো প্রকৃতিও তোমাকে সাহায্য করলো। জাঙ্কুকের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরায় কোনো হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত পবিত্রতা। জাঙ্কুক জিমিনের গলায় নিজের মুখ গুজল। আমি আমি কখনো ভাবিনি আমার এই নোংরা জীবনে এমন কোনো পবিত্রতা আসবে। জিমিন, আমি তোমাকে কথা দিচ্ছি, এই সন্তান আর তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। কিন্তু জাঙ্কুক, এই অন্ধকার দুনিয়ায় আমাদের সন্তান কি বাঁচতে পারবে? সে কি বড় হয়ে তোমার মতো দানব হবে, নাকি আমার মতো বন্দি? জাঙ্কুক জিমিনের থেকে আলাদা হয়ে তার মুখের দিকে তাকালো। তার চোখে আজ এক নতুন শপথ। তাকে তাকে আমি এই অন্ধকার স্পর্শ করতে দেব না। তার জন্য আমি আমার এই সাম্রাজ্য বদলে ফেলবো।
জিমিন, তোমাকে আমি বন্দি করে রেখেছিলাম কারণ আমি তোমাকে হারানোর ভয় পেতাম। কিন্তু আজ থেকে তুমি আমার বন্দি নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। জিমিন জাঙ্কুকের এই পরিবর্তন দেখে অবাক হলো। যে মানুষটা এতদিন জোর করে সবকিছু আদায় করত, সে আজ এই নতুন প্রাণের খবর শুনে শিশুর মতো কোমল হয়ে গেছে। জিমিন অনুভব করলো তার মনে জাঙ্কুকের জন্য জমে থাকা শেষ অভিমানটুকু ধুয়ে মুছে যাচ্ছে। সে সত্যি এই মানুষটাকে ভালোবেসে ফেলছে, তার সমস্ত অন্ধকার সহ। তবে আমাদের সন্তানকে নিয়ে আমরা দূরে কোথাও চলে যাব না, যেখানে শুধু আমরা থাকবো? যাবো জিমিন, খুব শীঘ্রই। কিন্তু তার আগে আমাকে সব শেষ করতে হবে। তোমাকে আর আমাদের সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য আমাকে শেষবারের মতো নিষ্ঠুর হতে হবে। বাইরে বিকালে রোদ আলতো হয়ে এসেছে, কিন্তু জিয়ন ভিলার ভেতরে আজ এক নতুন আশার আলো। জিমিন জানতো তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কিন্তু সে আজ আর একা নয়। তার ভেতরে এক নতুন জীবন, আর তার পাশে এক বদলে যাওয়া জাঙ্কুক। তাদের এই অন্ধকার প্রেম আজ এক পূর্ণতা পেল। এভাবেই মাস কাটতে থাকে। জিমিন এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। জাঙ্কুক তার সুরক্ষার জন্য জিয়ন ভিলাকে দুর্গের মতো বানিয়ে রেখেছে, কিন্তু মাফিয়া জগতের শত্রুরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। একদিন বিকেলে জাঙ্কুক যখন একটি জরুরি মিটিং এ বাইরে ছিল, তখন আচমকা একদল শত্রুরা অস্ত্রশস্ত্র নিয়ে জিয়ন ভিলাতে আক্রমণ করে। গুলির শব্দে জিয়ন ভিলার নিস্তব্ধতা টুটে গেল। বডিগার্ডরা বাধা দেওয়ার চেষ্টা করলেও শত্রুরা জিমিনের ঘর পর্যন্ত পৌঁছে যায়। জিমিন সোফার পিছনে লুকোনোর চেষ্টা করছিল, কিন্তু একটি বুলেট এসে তার তলপেটের পাশে লেগে যায়। যন্ত্রণায় আর্তনাদ করে লুটিয়ে পড়ে জিমিন। ঠিক সেই মুহূর্তেই জাঙ্কুক ফিরে আসে এবং নিজের হাতে শত্রুদের খতম করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের বাইরে জাঙ্কুক পাগলের মতো পায়চারি করছে। তার পোশাকে জিমিনের রক্ত। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন, তার মুখ বিষণ্ণ। ডাক্তারের কলার চেপে ধরে জাঙ্কুক বলল, ডাক্তার, জিমিন কেমন আছে? কথা বলছেন না কেন? মিস্টার জাঙ্কুক, বুলেটটা খুব গভীরে লেগেছিল। আমরা শুধু একজনকেই বাঁচাতে পারবো, হয় মা নয়তো সন্তান। জিমিন জ্ঞান ফেরার পর সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজের প্রাণের বিনিময়ে সন্তানকে বাঁচাতে চান। তিনি আপনাকে শেষবারের মতো ডাকছেন। জাঙ্কুক টলতে টলতে কেবিনে ঢুকলো। জিমিন বিছানায় শুয়ে আছে, মুখটা একদম ফ্যাকাশে, চারদিকে মেশিনের বিপিং শব্দ। জিমিনের নিস্তেজ হাতটা জাঙ্কুকের দিকে এগিয়ে এলো। জাঙ্কুক জিমিনের হাতটা নিজের গালে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। না, না জিমি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি ডাক্তারকে বলবো তোমাকে বাঁচাতে। আমার এই পাপের শাস্তি তুমি কেন পাচ্ছ জিমি? জাঙ্কুক, আমার সময় শেষ, কিন্তু আমাদের ভালোবাসা এখনো আমার ভেতরে বেঁচে আছে। আমাদের বেবি, ওকে বাঁচতে দাও। আমি কি নিয়ে বাঁচবো জিমি? এই অন্ধকার শহর আমাকে কিলে খাবে। কথা দাও জাঙ্কুক, আমাদের বেবিকে নিয়ে তুমি এই অন্ধকার দুনিয়া ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে, যেখানে কোনো বুলেট নেই, কোনো রক্ত নেই। ওকে সাধারণ মানুষের মতো বড় করে তুলবে। ও যেন ওর বাবার মতো দানব না হয়, ও যেন এক টুকরো আলোর মতো হয়। আমি কথা দিচ্ছি জিমিন, আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলে যাব। আমি ওকে আলোর দুনিয়ায় বড় করব। জিমিন শেষবারের মতো জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে এক তৃপ্তির হাসি হাসলো। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, আমার এই দহন আজ মুক্তি পেল। মেশিনের লম্বা বিপিং শব্দ বেজে উঠল। জিমিনের হাতটা জাঙ্কুকের হাত থেকে আলগা হয়ে পড়ে গেল। জাঙ্কুক তার মৃতদেহের উপর আছড়ে পড়ে চিৎকার করে উঠল। তার সেই হাহাকার পুরো হাসপাতালে প্রতিধ্বনি হতে লাগলো। কয়েক ঘন্টা পর ডাক্তার জাঙ্কুকের কোলে একটি ছোট ফুটফুটে নবজাতককে এনে দিলেন। শিশুটির মুখ একদম জিমিনের মতো শান্ত। জাঙ্কুক শিশুটিকে বুকের কাছে জাপটে ধরলো। তার চোখে তখন আর প্রতিশোধের আগুন নেই, আছে এক বাবার কঠিন প্রতিজ্ঞা। জাঙ্কুক শিশুর কপালে চুমু খেলো। বিদায় সিউল, বিদায় অন্ধকার। আমরা আলোর পথে যাচ্ছি। জিমিন আমাদের সাথে আছে।